দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। খাইবার পাখতুনখোয়ায় ব্যাপক গোলাবর্ষণ এবং বিমান বাহিনীর অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিজেদের দেশে নিজেদের নাগরিকদের উপরে বোমা বর্ষণ পাক বাহিনীর। সরকার বিরোধী জঙ্গিদের ধ্বংস করতেই বোমা বর্ষণ, মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ৩০ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা খবর মিলছে, এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে। নিজেদের নাগরিকদের উপরে বোমা বর্ষণ পাক বাহিনীর। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, সরকার বিরোধী জঙ্গিদের ধ্বংস করতেই বোমা বর্ষণের ঘটনা। খাইবার পাখতুনখোয়ায় ব্যাপক বোমা বর্ষণ পাক বিমান বাহিনীর। অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, এবং নিজেদের দেশেই নিজেদের নাগরিকদের ওপরে বোমা বর্ষণ পাক বাহিনীর। সরকার বিরোধী জঙ্গিদের ধ্বংস করতেই বোমা বর্ষণ, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী সরকার বিরোধী জঙ্গিদের ধ্বংস করতেই এই বোমা বর্ষণ এমনটাই খবর মিলছে। খাইবার পাখতুনখোয়ায় ব্যাপক বোমা বর্ষণের ঘটনা পাক বাহিনীর, এবং অন্তত ৩০ জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত সামনে আসছে। যদিও মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত বাড়তে পারে এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তনুকা দাস। তনুকা, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আজ ভোররাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সিয়ার ভ্যালির মাতোরের দ্বারা গ্রামে পাকিস্তান এয়ারফোর্সের বিমান হামলায় অন্তত ৩০ জন সাধারণ মানুষের নিহত হয়েছে, এবং নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে রাত প্রায় ২টো নাগাদ পাকিস্তানি যুদ্ধ বিমান ITLS-6 বোমা ফেলে গ্রামটিকে প্রায় ধ্বংস করে দেয়। তারপরেই ঘটনাস্থল থেকে আসা ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে শিশু সহ বহু মরদেহ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং তারপরেই শুরু হয়ে যায় উদ্ধার। কর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে দেহ খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন, এবং ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের সঠিক সংখ্যা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রসঙ্গত আরেকবার তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এর আগেও বহু সন্ত্রাস বিরোধী অভিযানের আড়ালে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, এবং এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শুধু এই প্রদেশেই নয়, ৬০৫টি সন্ত্রাসী হামলায় ঘটনা ঘটেছে, যাতে ১৩৮ জন সাধারণ মানুষ প্রায় মারা গেছে, এবং প্রায় ৮০ জন পুলিশ সদস্যও নিহত হয়েছে। বিশেষজ্ঞদের মতে জানা যাচ্ছে যে সিন্ধুর অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটির ধ্বংস হওয়ার পরই জেইশ-ই মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলি আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার নতুন ঘাঁটি গড়ে তুলেছে, এবং পাহাড়ি দুর্গম ভৌগোলিক পরিস্থিতি এবং আফগান সীমান্ত লাগোয়া অবস্থায় জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করেছে। ধন্যবাদ জানাবো তনুকা।